বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমরা ভীষণ বিপদের মধ্য দিয়ে ছিলাম এতদিন। এখন একটু একটু করে আর কি ঠিক হচ্ছে সব কিছু। তো বাড়ির সকলেই আর কি খুব শরীর খারাপ ছিল। মানে বাড়ির সকলেই প্রায় অসুস্থ ছিলাম আমরা। এখনও ঠিকভাবে সবাই সুস্থ হয়নি। তবুও ভিডিও করে রাখা, তো ভিডিওতে ভয়েস ওভার করে তারপরে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো অনেকদিন থেকেই আর কি ভয়েস ওভার দিয়ে ছাড়বো, তো আর ছাড়া হয়নি। একের পর এক আর কি অসুস্থ হয়ে পড়ছে বাড়িতে, সেই জন্য। তো আজকে মানে আমাদের বাড়িটাই হসপিটাল মতো হয়ে গেছে, এরকম অবস্থা। তো আমার শাশুড়িমা এখনও সুস্থ হননি, আর আজকে আমার শাশুড়িমাকে নিয়ে আপনাদের দাদা ভাই ডাক্তারের কাছে গেছে। এর আগেও দুদিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তো সেখানে ভর্তি রাখিনি, আবার ছুটি দিয়ে দিয়েছি কিছুক্ষণ রেখে। তো চলুন। আর আমার মেয়েরাও ভালো আছে। আমার মেজো মেয়েকেও হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। তো সব মিলিয়ে মিশিয়ে ওই রয়েছি এখন একরকম। তো চলুন, ভিডিও যেহেতু করি একটু একটু করে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন। আর আমার সোনামা এখন ঘুমোচ্ছে, আর আমার সোনামা টিভি দেখছে, কার্টুন দেখছে মোবাইলে। আর বড় মেয়ে পড়তে গেছে, অনেক দিন থেকে পড়া বন্ধ যাচ্ছিল ওর, যেহেতু সকলেরই শরীর ভালো ছিল না, সেই জন্য জ্বর, সর্দি, কাশি, ব্যথা মানে প্রচুর সব কিছু। এখন এক বাড়িতে আর কি জ্বর ঢুকলে পরে প্রত্যেককে জ্বর হয়ে তারপরে কিন্তু ছাড়ে। তো কি আর করা যাবে, এভাবেই সব কিছু করতে হবে। এমনও দিন গেছে যে রান্না করার মানুষটা পর্যন্ত নেই, এভাবেই ওষুধ খাচ্ছি আর কাজ করে যাচ্ছি। তো চলুন, সেসব কথা পরে আপনাদের সাথে শেয়ার করব। এখন এই যে আমাদের কিন্নর মাসিদের পুজো, তো আপনাদের দাদাভাই এই কিন্নর মাসিদের পুজোর ভার নিয়েছিল। ওরাই আর কি এসেছিল যে ওদের পুজোটা করে দিতে হবে, সেই জন্য শিব পুজো সাথে কালী পুজো। আগের দিন শিব পুজো করা হয়েছে, পরের দিন কালী পুজো করা হয়েছে। আর ভোগ রান্নার ভার পড়েছে আমার উপরে, তবু আবার বাড়ি থেকে করে নিয়ে যেতে হবে। যেহেতু ওরা এখানে ভাড়া থাকে, সেই জন্য বলছে যে আমাদের এখানে তো সব কিছু নেই। ওরা কিন্তু সকলে কলকাতায় থাকে, কলকাতার থেকে এবার আমাদের এখানে আর কি ঘর ভাড়া নিয়েছে। ঘর ভাড়া নিয়ে আমাদের পাড়াতেই আর কি থাকে। তো এখানে পুজো করবে, তো সকলেই আর কি, সকলে আশেপাশে সকলেই আর কি একসাথে মিলেমিশে পুজোটা করছে। তো আর সেই কিন্নর মাসিরা বলেছে যে ভোগ রান্নাটা আমাকেই করে দিতে হবে। শাশুড়ি মা সেই সময় এটা বাড়িতে ছিলেন না, সেই জন্য ভোগ রান্না বান্না সব কিছু আমাকেই করতে হয়েছে উপোস থেকে। আর এদিকে সোনামণিরা তো রয়েছে, বাড়ির কাজকর্ম রয়েছে, সব কিছু করে তারপরে ভোগ রান্না করেছি। তো শিব পুজোর দিন ওনারাই বলেছিলেন যে শুধু পায়েস আর লুচি করে দিতে। তো প্রথম দিন পায়েস আর লুচি করে নিয়ে গিয়েছিলাম। আর কালী পুজোর দিন 5 রকমের ভাজা, তারপরে ঘন্ট, খিচুড়ি, পায়েস, লুচি, চাটনি, তারপরে শাক, সব কিছুই আর কি করে নিয়ে গিয়েছিলাম আমরা। তো আগের দিন তো আপনাদের দাদাভাইয়েরও আরও অনেক কয়েকটা পুজো ছিল, তাই জন্য এখানে তাড়াতাড়ি করে আবার অন্য জায়গায় পুজো করতে গিয়েছিল। আর কালী পুজোর দিন যেহেতু কালী পুজো তো অনেকটা সময় লাগে, তাই জন্য কালী পুজো একটাই করা হয়। তো সারা রাত্রি লেগে যায় কালী পুজো করতে। তো বাড়িতে সব কিছু রান্নাবান্না করে আমরা নিয়ে গিয়েছিলাম। ওখানে আমরা ছিলাম যতক্ষণ পুজো করেছে, ওই ভোরবেলা বাড়ি এসেছি। তো চলুন, ওরা কিন্তু পুজোটা একটু অন্যরকমভাবে করে। এখানে আবার এই যে ভর উঠেছিল, নদী থেকে জল ভরে আনতে হয়, তো সেই জল ভরতে গিয়েছিল ঢাক নিয়ে। তো জল ভরে নিয়ে এসে আর কি এই যে ভর উঠেছিল, আপনারা দেখেছেন যে কালী পুজোর আর কি জল ঘট ভরে জল আনার সময় ভর উঠেছিল। এই চোখ বেঁধে রেখেছে আর মুখ বেঁধে রেখেছে, বেঁধে ওখানে বসিয়ে রেখেছে। তো এটা হচ্ছে নতুন নিয়ম দেখলাম। তো এক একজনের এক এক রকম নিয়ম থাকে। আর সকলে দেখুন এখানে আরেকটা মাসি এখানে ধুনুচি নাচ করছে।
আর অন্যান্য মাসিরা সবাই আর কি বসে রয়েছে। তো বেশ ভালো লেগেছিল পুজোটা দেখতে। তো পাড়ার সকলেই প্রায় অনেক রাত্রি পর্যন্তই ছিল। তারপরে যে যার মতো আর কি আস্তে আস্তে রাত বেড়েছে আর সকলে বাড়ি চলে গেছে। প্রায় কয়েকজন ছিলাম আমরা ছিলাম, তারপরে ওখানকার আরও কয়েকজন ছিল, আর মাসিরা তো রয়েইছে। তো সবাই মিলে ওখানে আমরা ছিলাম, বেশ ভালোই লেগেছে। আর মাসিরাও খুব ভালোভাবে আমাদের সাথে কথাবার্তাও বলেছে। সকলের সাথে এমনিতে কিন্তু খুব ভালো ব্যবহার। তো সকলের সাথে বেশ ভালোভাবে মিশে কথাবার্তা বললেন, আর আমাদেরকে আবার প্রসাদও দিয়েছে বাড়িতে আনার জন্য। তো দেখুন এই যে সব কিছু রান্না করেছি। আগের দিন খিচুড়ি করা, আগের দিন লুচি পায়েস করা হয়েছে, আর পরের দিন এই যে সব কিছু রেডি করে নিয়েছি। এই গামলার মধ্যে সব সাজিয়ে নিয়েছি, আর একটা গামলায় লুচি আর পায়েসটা আলাদা করে নিয়ে যাচ্ছি। একটার মধ্যে দিলে পরে জায়গা হবে না, বড় গামলা, কিন্তু তবুও সেই গামলা একদম ভরে দেওয়া হয়েছে। তাই জন্য আলাদা একটা ছোট্ট গামলায় লুচি আর পায়েস দেওয়া হয়েছে। পরের দিন পায়েস অল্প করে করা হয়েছে। তো ওনারাই যা যা করতে বলেছেন তাই আমরা করেছি। তো আপনারা সাথে থাকুন আর ভিডিওটা দেখুন যে কেমন হয়েছে। আর এই যে দেখুন, এই যে জল নিয়ে আসছে, জল নিয়ে আসার সময় কিন্তু ভর উঠেছিল। তো ওনাদের এরকমই আর কি নিয়ম, যে ভর ওঠে তাকে কিন্তু এই জল ভরে নিয়ে আসতে হয়। তো এখানে এই যে একটা মাসি এখানে ভর উঠেছে, আর ওই যে জলের ঘট মাথায় করে নিয়ে এসেছে। আমাদের বাড়ি থেকে একটু দূরেই আর কি নদী আছে, সেই নদী থেকে জল ভরে নিয়ে এসেছে। সাথে ঢাক ছিল, ঢাক বাজাতে নিয়ে এসেছে। আর এই দেখুন এখানে এখন আপনাদের দাদাভাই ঘরটাকে নামিয়ে নিল। আর এখানে এই যে মাসিটা কিন্তু ভর উঠেছে বলে নাচ করছে এখানে। তো কিছুক্ষণ নাচ করার পরে তারপরে চোখ মুখ সব বেঁধে দিয়ে এখানে বসিয়ে দেবে, যতক্ষণ না এই কালী পুজোটা হবে। যতক্ষণ কালী পুজো হবে ততক্ষণ কিন্তু চোখ আর মুখ কিন্তু বন্ধ থাকবে। তো ওনারা একদম কাপড় দিয়ে চোখ আর মুখ বেঁধে রেখেছে। তো এতক্ষণে চুপচাপ বসেই ছিল। তো চলুন বন্ধুরা, তো ওদের নিয়মে যেরকম পুজো করতে হয়, তো তারা সেরকমই আর কি পুজো করেছে এভাবে। আর এদিকে একজন বসেছিল, চেয়ার না দেখে বসে পড়েছে আর দপ করে নিচে পড়ে গেছে। তো সকলেই আর কি উঠে দাঁড়িয়ে এখানে ওই ভর উঠেছে যেহেতু কালী মায়ের, তো এখানে নাচ করছে। টবগুলো এদিকে সব ভেঙে 2-3টে টব আর কি ভেঙে গেছে, গাছের টব, আর সবগুলোকে সরিয়ে দিতে বললো। তারপর সব কিছু সরিয়ে দিল এদিকে দূরে। তো এই যে এখানে সবাই প্রণাম করে নিল, আর এখানে বেঁধে রেখেছে। তো যতক্ষণ পুজো হবে ততক্ষণই এখানে বাঁধা থাকবে, তারপরে কিন্তু খুলে দেবে। তো এই জন্যই আর কি অনেকে কৌতূহল ছিল যে কি করে, চোখ মুখ সব বেঁধে দিয়েছে, কি হয়। তো সেটাই দেখার জন্য, আগে কখনোই আর কি কেউ দেখেনি এরকম। তো তাই জন্য আমাদের এখানে অনেকেই বসেছিল যে লাস্টে কি হয় সেটাই দেখার জন্য। আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, সকলেরই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তাই এই যে সকলে চাদর মুড়ি দিয়ে এখানে বসে পড়েছে। আর এখনও কিন্তু পুজো হয়নি, এই পুজো হবে, তারপরে যজ্ঞ হবে, তারপরে আরতি হবে, তারপরে কিন্তু পুজো শেষ হবে। তো চলুন বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো আমার তো বেশ অন্যরকম লাগলো পুজো। আর প্রতিমাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। দেখুন ঠাকুরের প্রতিমাটা, এই কালী মায়ের প্রতিমাটা দেখুন, পেছনে শিব ঠাকুরের মূর্তি রয়েছে, তার সামনে কালী মা, বেশ সুন্দর লাগছে দেখতে। আর পাশে তো শিব ঠাকুর আলাদা করে রয়েছে, শিব পুজো হয়েছিল আগের দিন, তাই জন্য শিব ঠাকুর আলাদাভাবেই রয়েছে। আর এখানে যে কালী পুজো হলো, খুবই সুন্দর হয়েছে, বেশ ভালো লেগেছে, সকলেই বেশ আনন্দ উপভোগ করেছে। আর পরের দিন ছিল সকলকে খিচুড়ি খাওয়ানো, আর পরের দিন ভোগ খাওয়ানো ছিল। আর যে যে এসেছিল সকলকে বলে দিচ্ছিল মাসিরা যে আগামীকালকে সকলেই ভোগ খেয়ে যাবে, প্রসাদ নিয়ে যাবে। সকলেই প্রায় এসেছিল প্রসাদ খাওয়ার জন্য, প্রচুর লোকজন হয়েছিল ওখানে। আমরা তো যাইনি, শুধু শুনেছি। তো ভোগ রান্না হওয়ার পরে সকলকে আর কি ডাকা হচ্ছিল, ডেকে আর কি প্রসাদ খাওয়ানো হচ্ছিল। তো বেশ ভালোই হয়েছে সব মিলিয়ে মিশিয়ে।
তো খুব আনন্দ হয়েছে পুজোতে, মাসিরাও বেশ খুশি হয়েছে আর পাড়ার লোকও ভীষণ খুশি হয়েছে। তো চলুন বন্ধুরা, আজকে এখানেই রাখছি, আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সকলকে নমস্কার।